তো গুড মর্নিং। একটা ব্লগ নিয়ে চলে এসেছি, খুবই দরকারি ব্লগ, যেটা না করলে আমার মনে স্বস্তি হচ্ছে না, সত্যি কথা। তো চলো তোমাদেরকে সেই ব্লগটা শেয়ার করি। আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওটায় বলা ছিল যে প্রথমে বলি, বলা ছিল কি বলো ওটাকে, আমার বরের ইনকাম কম আর একজনের ইনকাম বেশি। তো আমি সত্যি সেখানে তাকে ছোট করতে চাইনি। আর সেই মানুষটা কোনো দিনও আমি মিথ্যে কথা বলবো না, কোনো দিনও বলেনি যে আমার ভাইয়ের ইনকাম কম। প্রথম কথা, কোনো দিনও সেই মানুষটা বলেনি। সুতরাং সেই মানুষটার খারাপ ভাবার কথা না। একবার লোকে যদি ভাবে, লোকে যদি বলে থাকে, আমার তো মনে হয় আমার সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র 1,500 সংখ্যার মধ্যে আমি জানি না কোথায় কে বসে সিসিটিভি হয়ে আমায় দেখছে। আমি ভিডিওটা সত্যি কথা বলছে, আমি চাই না বিশেষ করে আমার খুব চেনা পরিচিত কেউ দেখুক বা আমার আশেপাশের কেউ দেখুক। আমি চাই ভিডিওগুলো আমার অন্য দূরের লোক দেখুক। আশা করি আমার ভিডিওগুলো দূরের লোকই খুব দেখে, কাছের লোক কেউ দেখে না। একটা ভিডিওতে যখন 15টা ভিউজ হয়, 15টা ভিউজের মধ্যে আমি মনে করি না যে 15 জন আমার বাড়ির আশেপাশের। এবার নিজের লোক দেখতে পারে, নিজের লোক দেখতে পারে, সত্যি কথা, নিজের লোক দেখতে পারে। কিছু মানুষ নিজের আছে যারা দেখতে পারে। তো আমি বলি যে আমি ভিডিওটাতে বলেছিলাম, দুটো শব্দ বলেছিলাম, একটা বড় ছেলে বলেছিলাম। কারণ আমি একটা সময় তাকে দাদা বলতাম, কিন্তু এখন আমার বলতে ভালো লাগে না, আমার ভেতর থেকে আসে না। সরি, এই চোখের জলটা হয়তো লোকে বলবে ফলস, বাট অনেকের ধারণা আমি কেঁদে দিই, কিন্তু অটোমেটিকলি কাঁদছি। আমি ওই কারণে বলিনি যাকে একটা সময় দাদা বলতাম, কারণ আমার নিজের দাদা নেই। আমার একটু হলেও কষ্ট হয়েছে, কারণ এখনকার দিনে মানুষ ঠিক ভুলটা হয়তো বিচার করতে পারেই না, সবাই হয়তো সবাইকে খারাপই ভাবে। তো সেটা আমার ম্যাটারই করে না, তার জন্য আমি বড় ছেলে বলেছিলাম, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, যারা সিসিটিভি হয়ে আমাকে দেখছো তারা প্লিজ আমায় দেখো না। আমার যদি ভুল হয়ে থাকে, আমি কখনো কাউকে খারাপ বলি না। আর বিশেষ করে আমি এবার দাদা বলছি, আমি দাদাকে কখনোই কোনো দিনও খারাপ বলবো না, কোনোদিনও খারাপ বলবো না। বিকজ সে প্রচুর ভালো ছিল, আমি এখনও বলি প্রচুর ভালো ছিল, আমার জন্য অনেক করেছে, অনেক 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 করেছে। আমার অপারেশনের সময় করেছে, আমার জীবনে প্রচুর করেছে, আমার ছেলের জন্য প্রচুর করেছে। আমি কখনোই বলবো না আমার জন্য করেনি, প্রচুর করেছে। কেউ করে না, এখনকার দিনে কেউ করে না, প্রচুর করেছে। মানে মানে অজস্র করেছে, অজস্র অনেক করেছে। আমার ছেলের জন্য করেছে, সবার জন্য করেছে। যে মানুষটা করেছে আমি তার অবদান কখনোই ভুলতে পারবো না, কোনো দিনও ভুলতেও চাই না। কিন্তু তার বাদেও আরও মানুষ থাকে, তারা অনেক কিছু করেছে। তো যাই হোক, আমি যদি কিছুই বলতে জীবনে না পারি, তাহলে আমি বলবোটা কি? প্রথম কথা, সবাই যদি ভেবে থাকো, কেউ যদি যে সিসিটিভি হয়ে আমাকে দেখেছো, প্রথম কথা সেই সিসিটিভি আলাকে বলছি, তো আর একবার ভিডিওটা দেখে নাও। সিসিটিভির মতো লোকের জীবনের ঝগড়া, লোকের জীবনের গন্ডগোল বাড়ির ভেতরে ঢুকিও না, সিসিটিভি হয়ে দেখো না। আর যে সিসিটিভি হয়ে দেখেছো, সে হয়তো সম্পূর্ণ দেখোনি বা জানোও না, সেখানে কোনো খারাপ কিছুই বলা হয়নি। শুধু ইনকামের পরে সব কিছু ডিপেন্ড করে, সেটা তো আমার জানা ছিল না। আমি এখন টুকটাক ভিডিও বানানো শুরু করেছি, কারণ আমি ভাবছি ছোটো ছোটো গল্প যখন জীবনে সবাই শেয়ার করতে পারে, তাহলে আমি কেন পারবো না। তো তার মধ্যে আমার একটাই অপরাধ, সেটা হচ্ছে বড় ছেলে বলা, আর সেকেন্ড অপরাধ হচ্ছে ইনকাম বলা। সেই বড় ছেলে মানে সে দাদা কখনোই কখনোই না, এই ঘরের তলায় বসে বলছি, কখনোই না। আমার ছেলের মানে আমার আমার বরের দিব্যি দিয়েই বলছি, ছেলেকে দিলাম না, ছোট্ট বাচ্চা তাই। কখনো কোনো দিনও ভাইয়ের ইনকাম কম, ভাই কিছু দেয় না বলে কিচ্ছু করেনি। সে প্রচুর ভালো, প্রচুর 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 ভালো। একটা সময় আমার কাছে অনেক 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 ভালো ছিল, অনেক ভালো ছিল। সে অনেক করেছে, অনেক করেছে, অনেক করেছে, যেটা কেউ করে না এখনকার দিনে, কেউ করে না, প্রচুর করেছে। সিসিটিভি আলা আপনাকেই বলছি, সিসিটিভিটা যে দেখেছেন, সিসিটিভি হয়ে আমার ফোনের ভিডিওটা, তাকে বলছি। তো প্রচুর করেছে, আপনাকে বলছি প্রচুর প্রচুর করেছে। আমি সারা জীবনেও সেদিন কখনোই শেষ করতে পারবো না। আমার অপারেশনের সময় আমার মা এসে থেকেছে, আমার বাচ্চাকে দেখেছে, প্রচুর দেখেছে, প্রচুর করেছে, প্রচুর প্রচুর করেছে। এর থেকে বেশি যদি বলতে হয়, তাহলে আমার মনে হয় ধরে ধরে জনে জনে বলতে হবে যে প্রচুর করেছে। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, শব্দ দুটো ভুল বলে ফেলেছি, কারণ সত্যি আমার বরের ইনকাম কম। যাই হোক, এখানে যে সেকেন্ড পার্সেন্টার নাম তুলেছি সেটা আমার ভুল হয়ে গেছে, তার জন্য অনেক 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 সরি, অনেক অনেক লক্ষ কোটি সরি। নেক্সট টাইম থেকে আমি হয়তো আশা করি বলবো না, তবে আমি আমি কি কি করতে পেরেছি, আমার সাথে কি কি হয়েছে, সেটুকু আমি অবশ্যই বলতে পারবো। কিন্তু সেই মানুষটা বাদ, সেই মানুষটাকে বাদ দিয়ে বলবো। আর সিসিটিভি হয়ে যারা দেখছো বা যে দেখেছো, তাকে বলে রাখছি সবার প্রথমে, যদি সিসিটিভি আলা আমার নিজের লোকের মধ্যে পড়ো,
তো তাহলে বলবো যে খারাপ করে সহ্য করার রিটার্ন অ্যাকশন নেওয়ার তো মানে ক্ষমতা থাকা দরকার। আর যদি সিসিটিভি আলা দূরের লোক হন তাকে বলবো যে পুরোটা না জেনে কাউকে বিচার করা উচিত না। তারা খুব ভালো তাদের জায়গায়, তারা তাদের জায়গায় ভালো, সবার ভালো থাকার অধিকার আছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি তারা তাদের মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। তারা খারাপ আমি বলিনি, পরিস্থিতির চাপে তো অনেক কিছু হয়, সবার বাড়িতেই হয়, আপনার বাড়িতেও নিশ্চয়ই হয়েছে। তো এত খারাপভাবে নেবেন না জিনিসটা। আর আমার ভাসুরের কথা বলছি, সে অনেক অনেক ভালো, দেবতার মতো কাজ করেছে আমার জীবনে। আমার অপারেশন হলে যখন আমার নিজের বাড়ির লোক কেউ আসেনি, তখন আমার ভাসুর পাশে দাঁড়িয়েছিল। এটা আমি কখনোই ভুলে যাবো না। আমি কারোর অবদানই ভুলতে চাই না, নিজের না পরেরও না।